হাই এভরিওয়ান, আজকের ভিডিওটা হচ্ছে আমার মায়ের সাথে। এই যে আমার মা, তোমাদের সামনে প্রথমবার নিয়ে আসলাম। মা ভীষণ লাজুক, আসতে চায় না। তো আজকে বলতে পারো ভিডিওটা এ ডেট উইথ মাই মম। তো বেসিক্যালি মা আমাকে অনেক দিন ধরে বলছিল একটু বাজারে যাওয়ার জন্য, কিছু কেনাকাটা করার আছে, সামনে আমাদের কিছু অনুষ্ঠান আছে সেই জন্য। তো আমার কোনো না কোনো কারণে বা আমার এত ব্যস্ততার মধ্যে আমি মাকে একটু সময় দিতে পারছিলাম না। তো সেই দিন মা আমাকে রীতিমতো জোর করে যে যেতেই হবে বাজারে, এটা বলে আমাকে নিয়ে গেছিলো। তো তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমাদের বাজারের এদিকে, এবং আমাদের বাজারে আসতে গেলে একটা সুন্দর মন্দির পড়ে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। এবং তারপর আমরা হাঁটতে হাঁটতে এই সোনার দোকানটায় চলে আসলাম। এখান থেকে বেসিক্যালি আমরা আমাদের অনেক সোনার জিনিসই করে থাকি, তো সেই জন্য কাকার কাছে আসা। এখানে অনেক লাইট ওয়েটের সুন্দর সুন্দর গয়না পাওয়া যায়। তোমরা যারা চাইছো সোনার গয়না কিনতে, এই দোকানে চলে এসো, দ্য ভারতী জুয়েলার্স। এবং কাকার ব্যবহারের জন্যই মেনত আসা। কাকার ব্যবহার ভীষণ ভালো, সেই জন্যই এসেছিলাম। এবং সামনে যেহেতু আমার দিদির স্বাদ, সেই জন্য দিদির একটা গয়না, এবং আমার ছোটদির সামনে বিয়ে, তো তার জন্য আমরা মানতাসা দেখতে এসেছিলাম। এবং এখানে আমি একটুখানি ক্যাপ মেরে নিচ্ছিলাম। বিশেষ করে এখানে এত লাইট ওয়েটের সুন্দর সুন্দর এই কানেরটা, আরও অনেক সুন্দর সুন্দর কানের ছিল, সেগুলো আমি পরে একটু ট্রাই মেরেছি। এবং এই মানতাসাটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে, আমার ভীষণ পছন্দ হয়েছিল মানতাসাটা। এবং এখানে আমার বাবা চলে এসেছে, মা বাপিকে ডেকে নিয়ে এসেছিলো, এবং আমি পাপিকে বলছিলাম যে আমাকে একটা কিনে দাও কিনে দাও। হ্যাঁ, হয়তো ওইটা কেনা হবে আমার, দেখা যাক, বলা যায় না কি করা যায়, সেটা বাবা ভালো বুঝবে। তো তারপর ওখান থেকে আমরা দুটো মানতাসা সিলেক্ট করি এবং সেটা বিল করি, করে বেরিয়ে আসি। এবং ওখানে আমার একটা কানেরও খুব পছন্দ হয়েছিল, বাট সেটা তখন কেনা হয়নি। আর এখানে মা একটু কাকার সাথে কথা বলে নিচ্ছিল। কাকার দোকানে দু একটা জিনিস কেনা আছে আমার, কিন্তু সেগুলোতে একটু একটু ছিঁড়ে গেছে, নিজেরই হুস্তুনির জন্য ছিঁড়ে গেছে। তো সেগুলো ঠিক করা নিয়েই মা কথা বলছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি এবং সোজা চলে আসি আমার চুড়িদারের দোকানে। এখান থেকে আমি ব্লাউজ, চুড়িদার সমস্তটাই কাটাই। তোমরা যারা বলো যে দিদি তুমি চুড়িদার কোথা থেকে কাটাও, ব্লাউজ কোথা থেকে কাটাও, আমি এখান থেকেই কাটাই। জানি অনেকের হয়তো পছন্দ হয় না, এই আন্টির কাছে কাজ করে স্যাটিসফাইড হয় না, বাট আমার প্রত্যেকটা জিনিস খুব ভালো কাটাই। আমি ওই চুড়িদারটা তোমাদের দেখিয়ে নিচ্ছিলাম, মাকে বলছিলাম একটু দেখাতে। এবং তারপর আমি ওখান থেকে প্রায় আমাদের 7-8টা চুড়িদার দেওয়া ছিল, সেগুলো নিয়ে কাকিমাকে টাটা করে আমরা চলে এসেছিলাম চপের দোকানে। এবং মা বলছিল আমাকে কটা আলুর চপ খাওয়া, অনেক দিন তো খাওয়াস না। তো সেই জন্য আমি ওখান থেকে কিছু চপ নিয়ে নিই, এবং এখান থেকেই ফলের দোকান থেকে আমরা দু একটা ফল নিয়ে নিয়েছিলাম, বাট সেই ক্লিপটা আমার এখানে অ্যাড করা হয়নি। তো তারপর আমরা আস্তে আস্তে চলে আসলাম বাড়িতে। এবং এটা একটা ছোট্ট টাইম মায়ের সাথে কাটানো, ভালো লাগে মাঝে মধ্যে মায়ের সাথে বেরোলে। যেহেতু বেসিক্যালি আমি মায়ের সাথেই বেরোই, আমি কখনও কোথাও গেলে মায়ের সাথেই যাই, আমাদের বাজারে গেলেও মায়ের সাথে যাওয়া হয়। তো বাস, আজকের ভিডিওটা এইটুকুই। সেদিন ভীষণ গরম ছিল, আমার ভীষণ গরম লাগছিলো, এসে আমি হাঁপাচ্ছিলাম। তো পুরো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই।